কল আসছে রেগুলার। দার্জিলিং জেলায় স্কুল, অনেক দূর, আবার পাহাড়ের ওপর। কেন আমাদের বাড়ির কাছাকাছি কোনো স্কুলের খোঁজ খবর আছে আপনাদের? এটা এরকম কলগুলো রেগুলার পাচ্ছি। তাদের জন্যই আজকের সুসংবাদ। বিশেষ করে অনেকে আবার চাইছেন বাড়ির সামনে কোনো বোর্ডিং স্কুলের সন্ধান দেওয়ার জন্য। আবার কেউ কেউ চাইছেন বাংলা মিডিয়ামের কোনো বোর্ডিং স্কুলের সন্ধান আছে, কিংবা আবার এরকমও চাইছেন নিজের জেলাতে কোনো ভালো ইংলিশ মিডিয়াম বোর্ডিং স্কুলের সন্ধান আছে কিনা। তাদের জন্য এই ভিডিও। বহু পূর্বে, বছর 5 আগে, অর্থাৎ লকডাউনের আগে, ওইদিকে 2007 থেকে বহু ভালো ভালো ইংলিশ মিডিয়ামের বোর্ডিং স্কুল আপনারা দেখেছেন। আবার অনেকে চাইছেন ইংলিশ মিডিয়াম একদম নয়, ভালো বাংলা মিডিয়াম বোর্ডিং স্কুলের সন্ধান চাই। এই নিয়ে থাকবে পরপর কয়েকটি ভিডিও। আপনার জেলায়, আপনার বাড়ির কাছাকাছি সেসব সংবাদ নিয়ে আসছে। শুধু তাই নয়, আবার অনেকে চাইছেন বাজেট কমের মধ্যে হতে হবে, তাহলে চালাতে পারবো। বিশেষ করে সিঙ্গেল মাদার যাদের আর্থিক সঙ্গতি নেই, বাচ্চাকে মানুষ করার জন্য ভালো বোর্ডিং স্কুল খুঁজছেন কর্মব্যস্ততার মধ্যে, তাদের জন্য সুসংবাদ। একটু ধৈর্য ধরলে ভালো স্কুলের সন্ধান হাতের মুঠোয় আসবে, এটা নিশ্চিত। সঙ্গে থাকুন আজকের ভিডিও। বহু পূর্বে ভালো ভালো স্ট্যান্ডার্ড যেসব স্কুলে যুক্ত ছিলাম সেসব স্কুলের ভিডিও আপনারা দেখেছেন। যদি না দেখে থাকেন, সে ভিডিও আবার রিপিট হচ্ছে। লকডাউনের সময় বেশ কয়েকটি স্কুল বন্ধ হয়ে যায়, আবার তারা চালু করেছে। সঙ্গে থাকুন। বিশেষ করে স্ট্যান্ডার্ড বাবা মাদের জন্য স্ট্যান্ডার্ড স্কুল খোঁজ খবর বহু বছর আগেও ছিল, আবার আসছে খুব তাড়াতাড়ি। স্ট্যান্ডার্ডের মান কেমনটা হওয়া দরকার সেসব নিয়ে থাকবে ধারাবাহিক ভিডিও। শুধু তাই নয়, বেশ কয়েকটি স্কুল একদম সদ্য। সাধারণত কি হয়, ভালো স্কুল কিভাবে বাছাই করব, এই স্কুলের ভিডিও আপনারা দেখেছেন, আগেও দেখেছেন, আবার আসছে। এখানকার আমাদের অনেক ছাত্রছাত্রী এখানে কেমন পড়াশোনা করেছে, তারা কেমন এস্টাবলিশমেন্ট পেয়েছে, সেসব নিয়েও ভিডিও আসছে। এই স্কুলের খাওয়া দাওয়া, খরচ খরচা, সেসবটাও ডিটেলস পাবেন। এবার ধৈর্য ধরতে হবে। ভালো স্কুল কিভাবে পাবো, কেননা বদমাস বাচ্চাটি যাকে শত চেষ্টা করেও তার বায়না, তার আবদার মেটানোর পরেও তাকে স্কুলে পাচ্ছি না, তাকে মনোযোগী করে তুলতে পারছি না, তাদের জন্য পরপর কয়েকটি ভিডিও আসছে। আর আজকের এই ভিডিওতে থাকছে যারা কম বাজেটের মধ্যে ইংলিশ মিডিয়াম ভালো স্কুল খুঁজছেন, স্ট্যান্ডার্ড স্কুল, যেটা আশা করাই যায় না। তবে মাথায় রাখতে হবে, আমাদের এই চ্যানেলে প্রথম দিকের প্রথম ভিডিও যে সকল ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছে, কম বাজেট সুযোগ পেয়েছে, তারা লাভবান হয়েছেন। পরে স্কুলে স্টুডেন্ট বেড়ে যাওয়ার ফলে খরচ কমার কথা, খরচ বাড়তে থাকছে। এবং যখন স্টুডেন্ট বেড়ে যায় তখন তার টেকিং কেয়ার, তার যত্ন, তার প্রতি নজর, সেটাও যেন আস্তে আস্তে ক্ষুণ্ণ হয়, খারাপ হতে থাকে। তবে যে স্কুলে দেওয়া হোক, ভালো খাওয়ানো হচ্ছে বা হবে এই নামে টাকা নেওয়া হচ্ছে, সেদিকে কিন্তু যাচাই বাছাই করে নিতে ভুলবেন না। সেটার দায়িত্ব নিয়ে নিজেরাই করে নিতে হবে, কারণ ভালো খাওয়ানো হচ্ছে। আমি বেশ কয়েকটি মায়েদের কমপ্লেন পেয়েছি, যে 3 জন কমপ্লেন করেছে ব্লু ডায়মন্ড বোর্ডিং স্কুলের খাওয়া দাওয়া নিয়ে নজর কাড়ার মতন। যাই হোক, সেসব নিয়ে আর আপনাদের কাছে শুধু সাবধান মানিয়ে এটাই করা উচিত, একবার যাচাই বাছাই করে নাও বাপু। পড়াশোনা করবে বলে বহু বায়না, বহু আবদার বাড়িতে মেটানো হয়েছে, কিন্তু পড়াশোনা হয়নি, যে কারণে বোর্ডিং স্কুল খোঁজা। এবার বাড়ির বহু বায়না, আবদার ব্যয়বহুল যেমন হয়ে উঠেছে, সেই ব্যয়বহুলতা
আবার স্কুলে গিয়ে স্কুল কর্তৃপক্ষ সেখানে পড়াশোনা করবে বলে তাদের বায়না আবদার মেটাতে গিয়ে যে শব্দটার নাম হচ্ছে এন্টারটেনমেন্টের ব্যবস্থা, আর সেই এন্টারটেনমেন্ট এতটাই ব্যয়বহুল, পড়াশোনার থেকে খাজনার থেকে বাজনা বেশি। স্কুলে আসার পর পড়াশোনা করবে বলে স্কুলে কর্তৃপক্ষ এন্টারটেনমেন্টের আয়োজন করলো, আর সেটা এমন ব্যয়বহুল হলো, খরচ যে খরচ বলে স্কুলে ভর্তি করানো হলো তার থেকে ধীরে ধীরে বাড়ছে। এতে ওষ্ঠাগত এমনিতে পড়াশোনা করাতে গিয়ে আমরা দিনের পর দিন ক্লান্ত হচ্ছি। রাজ্য তথা দেশের শিক্ষা ব্যবস্থা কোথায় গেছে সে নিয়ে প্রশ্ন করার কোনো উপায় নেই। কেমনটি আছে সেটা সবার নজরে আছে, সে নিয়ে দোষ ধরতে আসেনি। প্রকৃত পড়াশোনা বাদ দিয়ে অতিরিক্ত এন্টারটেনমেন্টের টাকা গুনা সত্যি ব্যয়বহুল। আর এই কারণের থেকে অর্থাৎ এর উপায় এবং কিভাবে বেরোবো এবং ব্যয় বন্ধ করে এন্টারটেনমেন্টের খরচ বন্ধ করার উপায় এবং প্রকৃত পড়াশোনা কোথায় পাবো, এই সন্ধান আসছে। ধৈর্য ধরে পরপর ভিডিও দেখুন। আজকের এই ভিডিওতে থাকছে এমন একটি স্কুলের খবর যেখানে যারা আর্থিক অনটনে আছেন, যারা চালাতে পারছেন না, যারা ভালো বোর্ডিং স্কুল খুঁজছেন। আবার একটা কথা মাথায় রাখতে হবে যে ভালো স্কুলের কর্তৃপক্ষ কিংবা খুব স্ট্যান্ডার্ড স্কুলের কর্তৃপক্ষ যদি মিষ্টি মিষ্টি কথা বলে, আস্তে আস্তে কথা বলছেন, আবার আমি বিপদে পা ফেলছি না তো, এদিকেও আবার নজর রাখতে হয়। কোনো স্কুল কর্তৃপক্ষ কিংবা কোনো কিছুরই যদি সেখানে অয়েলিং করা হয়, ব্রেন ওয়াশ করা হয়, তাহলে বোধহয় কোথাও যেন বিপদে আবার পা দিচ্ছি। যাই হোক, সেসব আপনারা আমার থেকে আরো যথেষ্ট সজাগ। একদম ভালো ছেলে মেয়েদের জন্য বাছাই করা সেরা বোর্ডিং স্কুলে ভর্তি করাতে পারবেন এবার। বাজেট যেমন স্ট্যান্ডার্ড, তবে হ্যাঁ, স্ট্যান্ডার্ড স্কুলে বাচ্চাকে দেওয়ার আগে নিজেকে ভাবতে হবে যে সে সেই স্কুলের যোগ্য কিনা। হয়তো টাকা দিয়ে পারলাম, কিন্তু সে কি পরীক্ষায় বসে কোয়ালিফাই করতে পারবে, এটাও তো ভাবতে হবে। কারণ স্ট্যান্ডার্ড স্কুলের স্ট্যান্ডার্ড ডিসিপ্লিনে হঠাৎ ঢুকলে সেখানে সে টানতে পারবে কিনা, কারণ বাড়িতে সে তো। আর বদমাস ছেলে মেয়েদের জন্য সেরা বোর্ডিং স্কুলে ভর্তি করানোর জন্য আবার বেগ পেতেও হবে, পড়াশোনায় মনোযোগী হয়ে উঠবে, কিন্তু উঠবে কিনা এটা যথেষ্ট পরিমাণে বাড়ির লোক সে ব্যাপারে যথেষ্ট জানেন। সেক্ষেত্রে উচিত হবে কিনা স্ট্যান্ডার্ড স্কুলে বদমাস বাচ্চাটিকে দিয়ে, কারণ হঠাৎ করে সে ডিসিপ্লিনে গেলে সেটা মেনে নিতে পারবে কিনা। সে ওষ্ঠাগত হয়ে বেরিয়ে আসতে চাইলে তখন দেখা গেল সে টাকাটা নষ্ট হলো। ভালো বোর্ডিং স্কুলের সন্ধান আসছে। প্রথম 100 জনের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকছে। বোর্ডিং স্কুল ভাবুন তো দেখি, 5,000 টাকার মধ্যে থাকা, খাওয়া, পড়াশোনা, লজিং, ফুডিং এবং এডুকেশন, যেখানে এন্টারটেনমেন্টের নামে অতিরিক্ত টাকা নেওয়া হবে না। এবং প্রথম 100 জনই এই চ্যানেলে প্রথম দিকে না প্রায় 43টা বাচ্চা সুযোগ সুবিধা পেয়েছিল। ঠিক একই কথা রিপিট করছি আপনাদের, একটু যাচাই বাছাই করে নিলে প্রথম 100 জনের খরচ কিন্তু কম হবে এবং সেরা হবে, বাজেট কমে হবে। স্কুলের ডিটেলস আসছে, এই সেই স্কুল, খুব ভালো স্কুল হবে। প্রথম দিকের যে কোনো কিছুই খুবই ভালো, নতুন জামা, নতুন জুতো, নতুন স্কুল, নতুন বাড়ি, দেখা যায় তার যত্ন, তার আদব, কিংবা নতুন কোনো আত্মীয় বাড়িতে গেলে আবার সেখানকার আদর যত্ন কিন্তু মনে রাখার মতন। ঠিক তেমনি স্কুলেও এখানকার খাওয়া দাওয়া, এখানকার থাকা, এখানকার দিদিমণিগুলো, এখানকার যারা রক্ষণাবেক্ষণ করছেন, এখানকার ডিসিপ্লিন, এখানকার কোয়ালিটি ইংলিশ, সবটাই কিন্তু পরিবারের মধ্যে থাকবে। যেটা প্রথম দিকে এই যে স্কুলের ভিডিওগুলো আপনারা প্রথম দিকে দেখেছিলেন ব্লু ডায়মন্ড ইংলিশ মিডিয়াম বোর্ডিং স্কুলের, সেটা কিন্তু প্রথম দিকে আমরা পেয়েছি। যাই হোক, পরে কয়েকজন মায়েদের যে কমপ্লেন এসছে তা আমাদের বিচলিত করে তোলে। যাই হোক, সে ব্যাপারে যাচ্ছি না আর।
এবার যারা ধৈর্য ধরে রয়েছেন তাদের জন্য কম বাজেটের বেস্ট কোয়ালিটি বোর্ডিং স্কুলের সংবাদ আসছে। লিভিং ফেসিলিটি কেমন আছে, রুমগুলো কেমন কেমন থাকবে, প্রিন্সিপালি কেমন, কিংবা যারা দেখাশোনা করছে তারাই বা ঘরোয়া কতটা, সবটাই একবার যাচাই বাছাই করে নিতে হবে। আর তারপর আমার বাচ্চাটি থাকতে পারবে কিনা, ওর ভালো লাগছে কিনা, পরিবেশটা ভালো লাগছে কিনা, ভেতরে যাবতীয় এন্টারটেনমেন্ট থাকবে, যে আবদার যে বায়না ও বাড়িতে ব্যয়বহুল ছিল সেটা এখানে থাকবে অথচ ব্যয়বহুল হবে না, সেটা হচ্ছে তো, সবটাই একবার যাচাই বাছাই করে এই স্কুলে কিভাবে আসবো, কিভাবে ভর্তি হবে, কিভাবে থেকে দেখবো, এবং বড় অঙ্কের টাকা অ্যাডমিশন ফিস গুনতে হবে না। কর্তৃপক্ষ বিজ্ঞাপনের খরচের নামে কিংবা এন্টারটেনমেন্টের নামে বড় টাকা নিচ্ছে না, এটাও সজাগ থাকতে হবে। চলুন আবার কি পরপর আসছে ভালো ভালো সব ভিডিও, ধৈর্য ধরুন আর ভালো স্কুলে রেখে দুষ্টু বদমাস বাচ্চাটিকে মানুষ করতে হবে। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।